এবারে দেশে গিয়ে চলে গিয়েছিলাম লালন শাহের মাজার দেখতে। এর আগেও আমার ২-৩ বার যাওয়া হয়েছিল, বাট এবার এসেছি পরিবারকে নিয়ে। তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার। আর এখানে ফ্লোরে অনেকেই পাটি বিছিয়ে যারা লালনের ভক্ত আছে তারা কিন্তু এভাবেই রাত দিন থাকে। তো এখানে দেখলাম অনেকগুলো মানুষ জড়ো হয়েছে, তো দেখা যাক এখানে কি হচ্ছে। তো এখানে সবাই আসলে গান শুনতে এসেছে, আর খালি গলায় কি সুন্দর করে না গান গাচ্ছে, ভাবতেই অবাক লাগে। আসলে লালন ভক্তরা মনে হয় এরকমই হয়। তা আমরাও আসলে মুগ্ধ হয়ে ওনার গান গাওয়া শুনছিলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এরই মধ্যে ওনাদের একজনের সাথে কথা হলো। তো দেখতে দেখতে এখানে একটা মানুষের সাথেও কথা হয়ে গেল। তা আসলে এখানে মানুষের জীবনযাত্রা, শীত নাই গ্রীষ্ম নাই, সবাই এভাবেই থাকে, এভাবেই এনজয় করে। এটাই যেন তাদের আত্মার ঠিকানা। আবার এখানে কিন্তু তারা এসেছে পরিবারকে নিয়ে, তাদের ছেলে মেয়ে ছোট ছোট পিচ্চিদেরকেও আমরা দেখছিলাম। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মেন লালন শাহের মাজারে। আর এখানে ভেতরে অবশ্যই যাওয়া যাবে, কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই জুতা খুলে তারপরে যেতে হবে। আর এখানে বিভিন্ন গুণী মানুষের মাজার রয়েছে। সামনে একটা দেখতে পাচ্ছেন বড় একটা গম্বুজ। সবকিছু মিলে আসলে আমাদের দেশের ঐতিহ্য, ইতিহাস সবকিছুই যেন বহন করে এই পুরানো জায়গাগুলো, এই ঐতিহাসিক জায়গাগুলো, যেখানে কিনা ছড়িয়ে আছে, জড়িয়ে আছে অসংখ্য অসংখ্য স্মৃতি। তা আসলে জায়গাগুলোতে দেখতে আসলে নিজের কাছে অনেক বেশি প্রাউড ফিল হয়। আমার সাথে ঘুরতে এসেছে আমার ছোট বোন, খালাতো বোন। তো ও আবার বলছে যে আপু আমি একটু ভেতরে যাই, তো বলছে আচ্ছা ঠিক আছে যাও। আমরা সবাই বাইরেই ছিলাম, আমি একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখতেছিলাম যে কেমন। আর আসলে এই সবকিছু একটু কিউরিয়াসিটিমূলক, যে কি হচ্ছে এখানে, কেন এত মানুষ। তা আসলে এরা কিন্তু সবাই লালন শাহের ভক্ত, তাছাড়া আর কিছুই নয়। তো কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা এখান থেকে বিদায় নিচ্ছিলাম। তো আমি যাওয়ার আগে পুরাটা একটু ভিডিও করছিলাম যে আবার কবে দেখতে আসবো কিনা। তো এখানে কিন্তু লালন শাহের বড় একটা মার্বেল পাথর দিয়ে মূর্তি তৈরি করা আছে, মানে ছবি আর কি। আর এইটা আমরা মেইন যেটার মধ্যে গিয়েছিলাম, এটা অডিটোরিয়াম। এখানেই সব লালন ভক্তরা থাকে, আর ওরা সারা রাত গান গায়। যারা খুশি হয়ে মনে করে যে না আমি কিছু টাকা দিব, তখন দেয়, ওটা দিয়েই ওরা চলে। তা আমরা এই যে বাসায় যাব, আমার খালার পিচ্চিরাও ওরাও যাওয়া যাওয়া করতেছে। তো সব কিছু মিলিয়ে আসলে জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন লালনের গেট। তা আমরা এখন যাচ্ছি। আর এটার পরেই আছে লালনের মেলা, মানে অনেকগুলা দোকান থাকে। আর সেখানে অনেক অনেক জিনিসপত্র, আপনি ইচ্ছা করলে গিটার, আপনি ইচ্ছা করলে একতারা, বিভিন্ন যেগুলো লালন ইন্সপায়ার্ড জিনিস সেগুলো বিক্রি করে। তা আমরা রাস্তা পার হচ্ছিলাম, এবার যাব যে আমরা ওখান থেকে কিছু জিনিস যদি পছন্দ হয় ওখান থেকে নিব। আর এখানে বিভিন্ন খাবার, কসমেটিক্স, আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আর লালন শাহের মাজারের গেট কিন্তু সামনে থেকে দেখতে এরকম। তো যাই হোক, এবার দোকান থেকে কিছু জিনিস কেনার পালা। তো এই জন্য আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, যেটা পছন্দ হয় সেটা কিনবো। আর পিচ্চি বোনেরা তো বলছে আম্মু আমাকে ওইটা কিনে দাও, এইটা কিনে দাও। তো ওরা তো অস্থির হয়ে যাচ্ছে, তারপরে ওদেরকে নিয়ে অনেকগুলো দোকানেই ঘুরেছি। আর সত্যি বলতে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে বাঁশের তৈরি, কাঠের তৈরি জিনিসগুলো খুবই ইউনিক লাগে। আমি এখান থেকে একটা ড্রেস
ব্রেসলেট আমার খালাতো বোনের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম। আর আমি এমনি একতারা নিয়েছিলাম, ওটা দেশ থেকে আমেরিকাতে আনার জন্য। তো এনেছি, ঘরে সাজিয়ে রেখেছি। সবকিছু মিলিয়ে দিনটা অসাধারণ ছিল। আর আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও সময় পেলে ঘুরে আসতে পারেন, নিঃসন্দেহে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।